স্যার, হ্যাঁ বলো। আমি তো দেবাঞ্জন বলছিলাম আমি। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম স্যার আপনার কাছে টাইম আছে তো, মানে মোটামুটি একটু। হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করো বলো। আচ্ছা, বলছিলাম স্যার, আমি স্যার কলেজগুলো একটা লিস্ট বানিয়েছিলাম ক্যালকাটা হ্যাঁ। ইউনিভার্সিটির আন্ডারে। হুম। ঠিক আছে, এবার আমি আপনাকে স্যার আগেবারে যখন বলেছিলাম না যে আমার ফিজিক্স আর ম্যাথটা নেই, এবার স্যার ক্রাইটেরিয়াটা আমি দেখতে পাচ্ছি না কলেজের। ফিজিক্স এই আর যে, ম্যাথ নেই? হ্যাঁ, তো হ্যাঁ, আমি, ফিজিক্সটা খুব একটা ম্যাটার করে না, ম্যাথটা হুম, ম্যাটার করে আচ্ছা, কিছু কিছু কলেজে, মানে হুম, সব কলেজে নয়। যেমন তোমাকে বলেছিলাম মনে হয় স্কটিশ চার্চ আগের বার ম্যাথ চেয়েছিল, হুম, তারপরে তোমার সেন্ট জেভিয়ার্স ম্যাথ চায়, এরা চায়। তো ফিজিক্সটা ইজ নট নেসেসারি আই থিঙ্ক। কেন, হুম। তুমি ক্রাইটেরিয়াতে কি পাচ্ছ? ক্রাইটেরিয়া ওরা জাস্ট দেখাচ্ছে স্যার 50% এগ্রিগেট হচ্ছে হ্যাঁ। কি বায়োলজিতে, আর 50% কেমিস্ট্রিতে চাইছে, হ্যাঁ, আর সেটাই আমি ওভারঅল বললাম, মানে ওভারঅল চাইছে। মাইক্রোবায়োলজি তুমি যদি পড়তে চাও তাহলে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, এই এই দুটো প্রমিনেন্ট সাবজেক্ট, মানে এরাই ওটা চেক করে যে কোনো কলেজে। হুম, তারপরে কিছু কলেজ ক্রাইটেরিয়া রাখে এক্সট্রা করে ম্যাথামেটিক্স আর হচ্ছে তোমার ফিজিক্স, হচ্ছে তোমার মৌলানা আজাদ বোধহয় কিছুটা রাখে, হয়তো আমার খেয়াল নেই, ফিজিক্স আচ্ছা, বোধহয় মৌলানা আজাদ রাখে। তো ওটা যখন নোটিফিকেশন বেরোবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, বলছিলাম যে মানে স্কটিশ কলেজ স্যার যেটা দেখলাম ওখানেও হুম। কিন্তু স্যার মানে ম্যাথ আর ফিজিক্সের ব্যাপারটা মানে উল্লেখ নেই ওখানে। তাহলে মানে তো আমি, খুবই ভালো, আমি যতদূর দেখেছিলাম আছে হয়তো, এখন আমার হুম, অ্যাকচুয়ালি খেয়াল নেই, দেখা যাক। দেখো, আচ্ছা, নোটিফিকেশন যখন বেরোবে, ও প্রত্যেক ইয়ারই মোটামুটি চেঞ্জ হতে থাকে হুম, ক্রাইটেরিয়া। তো ক্লিয়ার হয়ে যাবে, এই কদিন হুম। বাদেই বেরোনো শুরু হয়ে যাবে, চাপ আর নেই। স্যার আরেকটা কথা বলছিলাম যে স্যার একটুখানি কলেজে যে ফি স্ট্রাকচার গুলো একটুখানি স্যার একটু হুম। মানে বেশি রয়েছে দেখছি, মানে হ্যাঁ, স্কটিশ কলেজ কলেজের ফি থেকে। স্ট্রাকচার যদি জানতে চাও তাহলে দেখো, এখানে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা দুভাবে পড়ানো হয়। একটা হচ্ছে তোমার পুরোপুরি কিছু গভর্নমেন্ট কলেজ সাবসিডিয়ারি পড়ায়, আর হচ্ছে বাদ বাকিটা সেলফ ফিনান্স কোর্স হয়। সেলফ হুম, ফিনান্স মানে হচ্ছে তোমাকে নিজে পে করতে হবে, যে সমস্ত টিচার বা তোমার রয়েছে, প্রফেসররা পড়াচ্ছে, তাদের পেটা তোমাদের থ্রুতেই আসবে, মানে স্টুডেন্টের থ্রুতে আসবে, দ্যাটস ওয়াই আচ্ছা, পেমেন্টের বেশি থাকে। আর মাইক্রোবায়োলজি যেহেতু ল্যাবরেটরি ফিল্ডটা অনেকটা এক্সপোজার থাকে, তো ফিজটা অটোমেটিক্যালি আদার বায়োলজি সাবজেক্ট থেকে বেশি। তো হুম, তুমি যদি গভর্নমেন্ট কলেজ একমাত্র চুজ করতে পারো, লাইক মেয়েদের জন্য আছে লেডি ব্রেবন, তারপরে হুম, ইয়েদের জন্য আছে তোমার মৌলানা আজাদ আছে, আর হুম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি স্টেটের আন্ডারে আছে তোমার বিধাননগর কলেজ। এই কলেজগুলোতে ফিস দেখবে নমিনাল, বিকজ এটা পুরোপুরি গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট সাবসিডিয়ারি দিচ্ছে, সোজা হিসেব। আর আচ্ছা, বাকি কলেজগুলোতে তুমি স্কটিশ দেখো, আশুতোষ দেখো, তুমি যে কোনো কলেজ দেখো, হুম, ওদের ফি স্ট্রাকচার কিন্তু তোমার হাই থাকবে, বিকজ একটু ওটা ভালো। সেলফ ফাইন্যান্স কোর্স। ঠিক হুম, আছে। এগুলো তোমার গভর্নমেন্ট স্পন্সার্ড হলেও, এই হুম, সাবজেক্ট গুলো তোমার অ্যাপ্লাইড ফিল্ড অফ বায়োলজি সাবজেক্ট গুলো গভর্নমেন্ট স্পন্সর করে না। আচ্ছা, ঠিক আছে, এর জন্য তুমি দেখবে ফিজ কোথাও বা পার সেমিস্টার 30,000, কোথাও 25,000, এবার কলেজ টু কলেজ ভ্যারি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা স্যার কথা বলছিলাম যে হুম। স্যার যদি স্যার মানে এমএসসি করার প্রয়োজন পড়ে, মানে হুম। আইআইটি জ্যাম যে এক্সামটা রয়েছে ওটা হুম। কি মানে দেওয়া উচিত মানে? একদমই ভালো, একদমই দেওয়া উচিত। এবং তুমি বিএসসির ফার্স্ট, মানে বিএসসি যখন হুম, সেমিস্টার 5 হবে তখন থেকে তোমার প্রিপারেশন স্টার্ট হবে এমএসসি এন্ট্রান্সের এক্সামের জন্য। আচ্ছা, একদমই দেওয়া উচিত। এবং তুমি অবভিয়াসলি ট্রাই করবে, তুমি হুম, এখন যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে তার হুম, থেকে বেটার ইউনিভার্সিটির আন্ডারে এমএসসি। কারণ এমএসসি তে ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, তুমি কোন হুম, জায়গা থেকে আচ্ছা, পাস আউট করছো এমএসসি তে। বিএসসি তে ট্যাগ না, বিএসসি তে হুম, মার্কস ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। বিএসসি তে আচ্ছা, তুমি কত পার্সেন্টেজ বা কত সেমিস্টারে কত সিজিপিএ তুলছো, দ্যাট ইজ হুম, ইম্পর্টেন্ট। অবভিয়াসলি ইউনিভার্সিটি ম্যাটার করে, বিকজ এখানে কলেজ যেহেতু, হুম, কলেজ ইউনিভার্সিটি খুব একটা ম্যাটার করবে না, বাট তুমি যখন এমএসসি তে যাবে অবভিয়াসলি ট্রাই করবে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে হুম, এমএসসি করার। আইআইটি হলে তো সব থেকে ভালো হয়, খুবই ভালো। আচ্ছা। ঠিক আছে। স্যার বলছিলাম মানে প্লেসমেন্টটা একটু ভালো হয় নাকি মানে? অবভিয়াসলি প্লেসমেন্টের সুবিধা হয়, সিভির ওয়েটেজ বাড়ে। তুমি যখন এমএসসি করবে আইআইটি থেকে, তুমি যখন এমএসসি করবে যাদবপুর ইউনিভার্সিটি, হুম, ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো থেকে করবে, আর তোমার অবভিয়াসলি ওয়েটেজ বাড়বে, সিভির ওয়েটেজ বাড়বে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। স্যার আরেকটা কথা বলছিলাম যে যেহেতু আমি একটুখানি আইআইটি জ্যামের সিলেবাসটা একটুখানি দেখলাম, হুম। মানে ওখানে মাইক্রোবায়োলজির সঙ্গে কিছু কিছু আলাদা আলাদা চ্যাপ্টার, মানে ধরুন ফিজিওলজি রয়েছে, ইভলিউশন রয়েছে, হুম। ঠিক আছে, হুম। হুম। এবার প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে। হুম। তো হুম। স্যার এগুলো তো মাইক্রোবায়োলজিতে মনে হয় আন্ডারে নেই, মানে না পড়ানো না হবে না এই না, চ্যাপ্টারগুলো, এটা নেই। আলাদা করে এটা পড়তে হবে। ক্লাস 12 এর, এটা ক্লাস হুম, 12 এর পার্ট যা পড়েছো,
ঠিক আচ্ছা আছে? সেটা সেটা পড়লে কিছুটা হয়ে যাবে, তার সঙ্গে অ্যাডিশনালি কিছু পড়তে হবে। ঠিক আছে? তো ওটার জন্য একটা বই পাওয়া যায়, বই পড়লে ওটা হয়ে যায়। ঠিক আছে? কভার আপ হয়ে যায়। আচ্ছা স্যার, বলছিলাম ফার্স্ট ইয়ার থেকে মানে কি শুরু করা যাবে, মানে সেকেন্ড ইয়ার বা? না, একদমই না। তুমি আগে সাবজেক্টের নলেজ নেবে। হুম, সাবজেক্টের দেখো, প্রথমে তুমি এত হাই ফাই ফ্যাসিনেশন না, স্লো স্লো স্টার্ট করো, বিল্ড আপ করো নিজেকে। তো একবারেই আমি যদি বলি যে আমি আইআইটি জ্যামে এমএসসি তে ঢুকবো, তো হবে না, তো হুম, পসিবিলিটি হ্যাঁ, নয় তো। হুম, আগে তোমাকে মাইক্রোবায়োলজি সাবজেক্টটাকে ডাইজেস্ট করতে হবে। তুমি একটা নিউ সাবজেক্ট ঢুকছো, তুমি হুম, ক্লাস 11 12 পড়ে এসছো বায়োলজি, আর তুমি মাইক্রোবায়োলজি একটা পার্ট পড়বে, সেটার মধ্যে ডিফারেন্স থাকবে। তো হুম, ওটাকে আগে ডাইজেস্ট করে নাও। ডাইজেস্ট করতে তোমার 2 বছর সময় লাগবে। ঠিক আছে? হুম, এবার আস্তে আস্তে যখন তুমি তোমার গ্রিপে চলে আসবে সাবজেক্টটা, তখন তুমি স্টার্ট করবে। দ্যাটস আমি কি বললাম, সেমিস্টার 5 থেকে সেমিস্টার 4 মানে হচ্ছে তোমার হুম, সেকেন্ড ইয়ার কমপ্লিট হচ্ছে, যদি আমি হুম, ইয়ারলি বেসিসে দেখি। থার্ড হুম, ইয়ারের স্টার্টিং থেকে তোমার প্রিপারেশন স্টার্ট হবে, কারণ তোমার সাবজেক্টটা নলেজ চলে আসবে, তার সঙ্গে সঙ্গে তুমি হুম, এখন নিজেকে এক্সপ্লোরও করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা বলি 5th সেমিস্টার থেকে তোমার এমএসসি এন্ট্রান্সের এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট হয়। হুম। ঠিক আছে? এবার টোটাল 1 ইয়ার ধরে চলবে। তো 1 ইয়ার এনাফ টু ক্র্যাক এনি এমএসসি এন্ট্রান্স টেস্ট। আর স্যার একটা জিনিস আইটা জিজ্ঞেস করার ছিল, হুম যে জবের ব্যাপারটা স্যার আমি যেটা দেখছিলাম একটুখানি হুম জাস্ট দেখছিলাম হুম ওভারঅল, হুম হুম কোম্পানিজ গুলো যেগুলো চাইছে, কোম্পানি হুম আর ইন্ডাস্ট্রি গুলো, হুম হুম মানে একটা এক্সপিরিয়েন্স চাইছে, হুম মানে প্রেশার হিসেবে নিচ্ছে না। তো হুম সেখানে কি করা উচিত আর কি? দেখো, ফ্রেশার হিসাবে তুমি যদি নামি নামি ইউনিভার্সিটি ইয়েগুলো দেখো, হুম, কোম্পানিগুলো দেখো, ওরা কোনোদিনই ফ্রেশার্স নেবে না। হুম, ওরা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেবে। এবার তোমার যদি জবই অপশন থাকে, ওয়ান অফ দ্য গোল, তাহলে হুম, তোমাকে ফার্স্ট অফ অল আফটার এমএসসি যে কোনো জব, মানে যে সমস্ত কোম্পানিগুলো ফ্রেশার্স নেয়, মানে একটু হুম, কম কোম্পানি, মানে নাম কম কোম্পানি, বা একটু তোমার আচ্ছা, ইন্ডিয়ান যে কোম্পানিগুলো, মাল্টি হুম, ন্যাশনাল এমএনসি কোম্পানি না, এমএনসি কোম্পানি অলওয়েজ তোমার ফ্রেশার্স নেয় না। খুব কমই নেয়, মানে ক্যান্ডিডেট নিতেই চায় না, ওরা এক্সপিরিয়েন্স নেয়। তো যেগুলো আচ্ছা, তোমার নর্মাল কোম্পানি আছে, টুকটাক যেটায় পাবে আগে ঢুকতে হবে, তোমার মাথা গলিয়ে দিতে হবে। ঠিক আছে? হুম, মাথা হুম, গলিয়ে তোমার ওখানে স্যালারি ভাবলে চলবে না, যে আমি একদমই স্যার স্যালারি পাচ্ছি না, আমি কেন হুম, ঢুকবো, স্যালারি নিয়ে ভাবলে হবে না। ওখানে তুমি গেইন করতে চাইছো এক্সপিরিয়েন্স। হুম, তাহলে তুমি 2 to 3 ইয়ার্স এ একটা এক্সপিরিয়েন্স নেবে, স্যালারি কথা মাথা থেকে হাঁটিয়ে, মানে আচ্ছা, স্যালারি গুলি মেরে দাও। তুমি আচ্ছা, ওখানে অনলি যাচ্ছ ফর এক্সপিরিয়েন্সের জন্য। তো এক্সপিরিয়েন্স, এবার স্যালারি যা দেবে সেটা ইন হ্যান্ড তোমাকে নিয়ে নিতে হবে, কোনোভাবে তোমাকে সার্ভাইভ করে যেতে হবে। আচ্ছা, তো 2 to 3 ইয়ার্স তুমি যখন এক্সপিরিয়েন্স নিয়ে নিলে, এবার হুম, তুমি ওই জায়গা থেকে বেরিয়ে তুমি যে কোনো এমএনসি কোম্পানিতে বা জয়েন করার জন্য এবিলিটি পাবে। তোমাকে প্রথমে কেউ এমএনসি কোম্পানিতে, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তুমি হুম, যদি আমি ফার্মাসি কোম্পানি বলি, হ্যাঁ, ডক্টর রেড্ডি বলো, লুপিনস বলো, এরা হ্যাঁ, প্রথমে কোনোদিন তোমাকে নেবে না ফ্রেশার্স। এরা হ্যাঁ, হ্যাঁ, সেটা এক্সপিরিয়েন্স দেখছি। ক্যান্ডিডেট হুম, ছাড়া নেবে না। ঠিক হুম, আছে? তুমি এটা আমি ফার্মা কোম্পানি গুলো বললাম। এবার তুমি হুম, ফুড কোম্পানিতে আসো, সেম হুম, ইস্যু। তুমি হুম, ব্রিটানিয়া যাবে বা পেপসি যাবে বা তুমি কোনো বেভারেজেস কোম্পানি যাবে, কোনোদিন তোমাকে ফার্স্টে নেবে না। হুম, তোমাকে আলটিমেটলি গেইন করতে হবে থ্রু ওই কম মাইনে পড়ে থেকে 2 থেকে 3 ইয়ার্স তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করে নিতে হবে। আচ্ছা, আফটার দ্যাট তুমি তারপরে এলিজেবল হয়ে যাবে যে কোনো কোম্পানিতে মুভ করার জন্য। হুম, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি থাকে যে কোনো মাইক্রোবায়োলজি স্টুডেন্টের, হুম, যদি জব ওরিয়েন্ট থাকে। মানে হুম, আফটার এমএসসির পর যে কোনো একটা জায়গায় মাথা হুম, গলিয়ে দাও। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কোম্পানি হোক, কি হুম, তোমার ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে কোনো কোম্পানি হোক, হুম, এটাই হচ্ছে প্রথম রুল থাকে। তো আচ্ছা, ওখানে তোমার স্যালারির কথা ভাবলে চলবে না। স্যালারি, আমি স্যার গুজরাটে কাজ করছি, আমার স্যালারি হুম, দিচ্ছে 10 to 15K, ওটা ভাবলে চলবেই না। ওটা তুমি যাচ্ছ ফর এক্সপিরিয়েন্স গেইন করতে, তুমি হুম, হুম, স্যালারির কথা হুম, মাথা থেকে হাঁটিয়ে দেবে। আচ্ছা, তুমি যে কোনো জায়গায় একটা মোটামুটি কোম্পানিতে ঢুকবে, যেখানে তুমি এক্সপিরিয়েন্স গেইন করে বেরিয়ে আসবে। এবার তুমি হুম, এমএনসি কোম্পানিগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আচ্ছা। বুঝে আর গেল? হুম আচ্ছা স্যার, বলছিলাম আরেকটা কথা, মানে এটা স্যার পাশে করতে চাইছি, মানে বলতে গেলে যে গভর্নমেন্ট যে এক্সাম গুলো আছে, হুম সেটা কি মানে প্রিপারেশন নেওয়া উচিত, মানে কিছু কিছু যে এসএসসির আন্ডারে যে মানে স্টাফ সিলেকশন কমিশনে, হুম মানে যেটা আমাদের সেন্ট্রালের আন্ডারে হচ্ছে, হুম সেগুলো কি কিছু কিছু প্রিপারেশন নেওয়া উচিত, মানে এসএসসি? এসএসসি মানে কি বলছো, মানে তোমার এই মাইক্রোবায়োলজি সাবজেক্ট রিলেটেড না আদার কিছু? না, আলাদা, আলাদা, মানে মানে আদার বলতে। ডব্লিউবিসিএস, আইএসসি, আইএস, এই সব কিছু কি? হ্যাঁ, এমটিএস বা তাহলে তুমি just- মাইক্রোবায়োলজি সাবজেক্ট এত খাটবে কেন? দেখো, মাইক্রোবায়োলজি সাবজেক্টে প্রচুর খাটতে হবে।
হুম। খাটবেই বা কেন? তুমি তাহলে একটা নর্মাল পাস সাবজেক্ট নেবে। আমার মতে যেটা বলে, তুমি যদি না না স্যার, মানে ডব্লিউবিসিএসসি, জাস্ট আমি এটা নিয়ে একানোর ইচ্ছা, বাট আমি বলতে চাইছি যে যেহেতু এই কন্ডিশনটা, মানে এই টাইমটা আমি কন্ডিশনটার জন্য। তোমাকে এই জন্যই ক্লিয়ার করে দিচ্ছি, তুমি তোমার একটা ফার্স্ট গোল ক্রিয়েট করতে হবে। কি গোল? হুম তুমি ডব্লিউবিসিএস আইএস এর জন্য প্রিপারেশন নেবে, রেলের জন্য নেবে, না ব্যাংকিং সেক্টরের জন্য নেবে, সেটা হুম। তোমার যদি চাকরি ওরিয়েন্টেড থাকে তুমি এত হার্ড কোর্সে যাবেই না ফার্স্ট অফ অল। বোঝা আচ্ছা। গেল? কারণ এখানে তোমাকে প্রচুর পড়তে হবে, ল্যাব করতে হবে, তুমি কলেজ থেকে এসে ডেভাস্টেড হয়ে যাবে। হুম কলেজ করে না তুমি ডেভাস্টেটেড হয়ে যাবে। এখন আমি তোমাকে বোধহয় আগে ফোন করেছিল বলেছিলাম, হুম এখন হুম হুম ছেলেপুলেরা অনলাইন পড়তে চায় কেন? বিকজ কেউ আসতে চায় না অফলাইনে। কেন? হুম কলেজের পর ডেভাস্টেড হয়ে যায়, 6টা 7টা অব্দি ল্যাব করার পর তোমার ইচ্ছে থাকবে না আর এসে পড়ার। মানে এখন হুম যে ছেলেপুলের চিন্তাধারা হয়েছে, হুম। তো তুমি আলটিমেটলি আর টাইম পাবে না। মানে আচ্ছা, তুমি ডব্লিউবিসিএস বলো, আইএস এর জন্য কেন তুমি তাহলে এই হার্ড সাবজেক্টে ঢুকো না, তাহলে স্যার এটা আমার বাদ কথা। দিয়ে দিচ্ছি, মানে এইটা আমি এই পোর্শন থেকে তাহলে বাদ দিয়ে হ্যাঁ, এই দিচ্ছি আমি। পোর্শনটা তোমাকে মাথা থেকে বার করতে হবে। হুম তুমি যদি চাও যে ওইটাতে যাবো, তাহলে আমি বলবো তুমি নর্মাল পাস নিয়ে এগো। হুম। না, তুমি তোমার পাস অনেক নিয়ে ইমপ্রুভ হয়ে যাবে, কারণ ওখানে কোনো তোমার লাগবে না, হুম অ্যাটেন্ডেন্সের কোনো ঝামেলা নেই। এখানে তোমাকে অ্যাটেন্ডেন্স চেক করবে, ল্যাবের হুম ল্যাবের অ্যাটেন্ডেন্স আছে, ল্যাবের হুম অ্যাটেন্ডেন্স চেক করবে। ল্যাবের তুমি যদি না পার্টিসিপেট করো তুমি কিছুই শিখতে পারবে না, পরে এক্সামের সময় কিছু করতে পারবে না, তোমার মার্কস ডিটোরিয়েট করবে। বোঝা হুম গেল? আর তারপরেও অনেকে বলে যে স্যার নিট কি এর সাথে করব? করবে না। এখানে এখানে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার যদি মোটো থাকে অনলি ফর মাইক্রোবায়োলজি, অনলি হুম। মাইক্রোবায়োলজি, আদার দিকে তাকাতে পারবে না, তুমি টাইম থাকবে না। আচ্ছা। দেখবে টাইম বেরিয়ে গেছে, কখন টাইম মানে এদিক হুম থেকে ওদিক হয়ে গেছে বুঝতে পারছো না। সেমিস্টার হয়ে গিয়ে আরো টাইম কম হুম স্টুডেন্টের হাতে, হুম 6 মাসের মধ্যে হুম। সেমিস্টার, 6 মাসও হ্যাঁ, থাকে না। মানে একদম। কোর্স শুরু করার 4 থেকে 5 মাসের মধ্যে এক্সাম দিয়ে দেয়, এক্সামের রুটিন চলে আসে 5 মান্থসের আন্ডারে। ঠিক আছে? তাহলে হুম তুমি টাইমটা পাবে কোথায়? তুমি একটা কোর্স করছো, এত হার্ড কোর্স ফার্স্ট অফ হুম অল, হুম তার ল্যাব আছে, তার ল্যাবটাই বেশি, মানে স্কিলফুল ল্যাব। তাহলে তুমি টাইমই পাবে না। নিটের জন্য আলাদা করে প্রিপারেশন নেবে। অনেকেই বলে হুম স্যার এটার সাথে কি নিট চালানো যাবে? তো দুটো সাবজেক্ট প্যারালালি হয় না, হুম হুম। এটা মাথায় রাখো। তা একদম। দুটোতেই ডুববে। একটা বাংলায় ফ্রেজ আছে, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে? তো তোমার প্রথমেই ক্লিয়ার করতে হবে ইদার আমি, তাহলে অনেকে বলে স্যার নিট, তা নিটটাই তুমি 1 ইয়ার ভালো করে হুম প্রিপারেশন নিয়ে দাও, তবেই তোমার চান্স আছে পাওয়ার। হুম তুমি এটার সাথে ওটা করবে, তোমার ওটারও নাম্বার যাবে, মানে হুম তোমার মাইক্রোবায়োলজি মার্কসও উঠবে না, হুম না তোমার নিট ক্লিয়ার হবে, তো বেকার হবে এগুলো। আর তুমি এর সাথে গভর্নমেন্ট প্রিপারেশনও বেকার হবে আমার মনে হুম। হয়। আমি ঠিক তাহলে আছে? স্যার এই পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি, একদমই বাদ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এটা তোমার ঠিক হবে আছে। না, তোমার দুদিকে তাকাতে গেলে চলবে না, বুঝলে? একটা দিকে আচ্ছা। এগোতে হবে, হয় এটা নালে ওটা। আর যদি ওটাই ফোকাস থাকে তাহলে এত হার্ড সাবজেক্ট নিও না। ঠিক আছে? হুম এই হুম। সাবজেক্টটা তোমার ডেডিকেশন লাগবে করতে গেলে, মানে একদম। ফুল ডেডিকেশন ছাড়া তুমি মাইক্রোবায়োলজিতে ভালো মার্কস তুলতে পারবে না, আর তুললেও হুম সেটা নিয়ে তুমি ইন ফিউচার গ্রোথ পাবে না। হয়তো হুম মার্কস উঠে গেল কোনো না কোনো ভাবে এদিক ওদিক থেকে হুম ম্যানেজ করে, যদিও হয় না। এখন যা সিলেবাস করেছে, এখন যা তোমার এক্সাম প্যাটার্ন করেছে, পাবে না তুমি, হুম সেটাও পাবে না। আগে কলেজে প্র্যাকটিক্যাল হতো, এখন কলেজ থেকে প্র্যাকটিক্যাল, মানে ডিফারেন্ট কলেজের সিট ফেলে, তো তুমি পারবেই না। হুম। তুমি বুঝতে যদি পারছি। না প্র্যাকটিস করো হুম প্র্যাকটিক্যাল গুলো, তুমি হুম পারবেই না, তোমাকে অন্য কলেজে ফেলবে, অন্য হুম কলেজে গিয়ে তুমি হাঁ করে বসে থাকবে। বোঝা গেল? হুম তো হুম। এই সাবজেক্টটাকে ডেডিকেট করতে হবে, ডেডিকেশন দিতে হবে, তবেই তুমি এর থেকে গ্রোথ বা কিছু তুমি যদি লাভ চাও এটাকে করতে হবে। বোঝা গেল? এর সাথে প্যারালালি আর কিছু ভাববে না। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, মানে হুম স্যার এমএসসি, যেহেতু আমি বিএসসি টা মাইক্রোবায়োলজি করছি, হুম। এবার এমএসসি টা কিসে করা উচিত, মানে কোন সাবজেক্টের উপর, মানে বায়োটেকে যাওয়া এমএসসির উচিত কাছে নাকি? তোমার অনেক অপশন থাকবে। বিএসসি মাইক্রোবায়োলজি করার পর হুম এমএসসি তে তুমি এনি সাবজেক্ট চুজ করতে পারো। তোমাকে মাইক্রোবায়োলজি নিতে হবে এরকম কোনো ম্যাটার নেই, হার্ড ফাস্ট কোনো রুল নেই। তুমি হুম বায়োটেকে এক্সপ্লোর করতে পারো, বায়োকেমিস্ট্রি এক্সপ্লোর করতে পারো, জেনেটিক্স এক্সপ্লোর করতে পারো, আচ্ছা। ভাইরোলজি এক্সপ্লোর করতে পারো। তোমার এবার দেখতে হবে কোন ডোমেনটা মাইক্রোবায়োলজি ফিল্ড থেকে ভালো লাগছিল। হুম মাইক্রোবায়োলজি পুরো তো অনেকটা হুম ভাস্ট এরিয়া। হুম এবার হুম তোমার কোন ফিল্ডটা, তোমার কি মলিকিউলার বায়োলজি হুম ফিল্ডটা ভালো লাগছে, তাহলে মলিকিউলার বায়োলজিতে এমএসসি হয়। আচ্ছা, তোমার হুম যদি ভাইরোলজি পার্টটা ভালো লাগে তাহলে ভাইরোলজিতে এমএসসি হয়। তারপর তোমার আচ্ছা। যদি যে তোমার বায়োকেমিস্ট্রি পার্টটা স্যার ভালো লাগে তাহলে বায়োকেমিস্ট্রিতে এমএসসি হয়। তোমার কোন ডোমেনটা ভালো লাগছে হুম, সেটার কোন উপর জায়গায় বেস মানে? করে, আচ্ছা। হ্যাঁ সেটার উপর তুমি নিজেই পড়তে পড়তে আইডেন্টিফাই করে নেবে যে এই জায়গাটা আমার ভালো লাগছিল, এটা আমি হুম ইন্টারেস্ট পাচ্ছিলাম, এটাকে নিয়ে এগোনো যেতে পারে। ঠিক আছে? যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পার্টটা ভালো হুম লেগে থাকে, হুম ওটাকে তোমার যদি ইন্টারেস্ট আছে, তাহলে তুমি বায়োটেকনোলজি বলে একটা ফিল্ড আছে সেটাই হুম যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, অপশন তুমি নিজে পেয়ে যাবে যখন তুমি হুম। পড়তে থাকবে।
ঠিক আছে, স্টাডি করতে করতে তুমি বুঝে যাবে যে কোন জায়গাটা তোমার ফেভারিট লাগছে বা কোন ডোমেনটা বেশি ইন্টারেস্ট লাগছে আর কি। হুম, আচ্ছা। আর স্যার বলছিলাম যে স্যার আপনি কিসে করেছেন, মানে এমএসসি টা আপনি আমি কি করেছেন? বায়োটেকে করেছিলাম। আচ্ছা, বায়োটেক, আচ্ছা। বায়োটেকে করেছিলাম। আচ্ছা, ঠিক আছে স্যার, মানে হুম। এটা একটু জানা ছিল আর কি। হুম, এখনো তো মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে নোটিফিকেশন হুম আসেনি কলেজে। তো আশা করছি চলেও আসবে, তোমাদের রেজাল্ট গুলো হুম না বেরোলে আসবে না আর কি। হুম হুম সিবিএসসি, আইএসসি, ডাব্লিউবি বোর্ড না বেরোলে হুম স্টার্টিং হবে না। হুম তো উম, যখন নোটিফিকেশন পাবে, তো তারপরে তো বোঝাই যাবে কি কি তোমার হুম ক্রাইটেরিয়া রাখছে ওরা, হুম ফিজিক্স বা ম্যাথ রাখছে কিনা। হুম, সম্ভবত রাখে না, দেখো কিছু কলেজ রাখে ম্যাথের ওপর, ফিজিক্সের ওপর কেউ ইয়ে করে না, অতটা আচ্ছা। গুরুত্ব দেয় না। ও মৌলানা আজাদ বলে একটা কলেজ আছে ক্যালকাটা, হুম ও একটু একটু দেখে, মানে ওরা হয়তো চায় ফিজিক্সটা, হুম, আদারওয়াইজ চায় না কোনো কলেজ। ঠিক আছে, ঠিক আছে। তো অসুবিধা হবে না, তুমি এন্টার করতে পারবে। তোমার যদি মার্কস ভালো থাকে কেমিস্ট্রি আর হুম বায়োলজিতে, হুম, মাইক্রোবায়োলজি পার্সিউ করতে পারবে, অসুবিধা নেই। তুমি প্যারাসায়েন্স নিয়েছিলে তো, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ একদম একদম। ইয়ে নাওনি, পিওর সায়েন্স নাওনি, মানে কি বেসিসে নিয়েছিলে, মানে কেন তোমাকে এটা ইনফ্লুয়েন্স করলো লোকজন? মানে স্যার মেইনলি বায়োলজিটার জন্যই আর কি, মানে মেইনলি মানে বায়োলজিটা ভালো ম্যাথটা লেগেছিল কেন বলেই। নিতে বারণ করলো? এইটাই ম্যাথটা স্যার। মানুষে ভয় পায় প্রথম দিকে, তারপরে মানে হুম এগুলো মানে প্রবলেম কি বলতো, তোমার ম্যাথ পরে যদি না থাকে অনেক হুম জায়গায় প্রবলেম হতে পারে, অনেক জায়গায় মানে কি বলতো, এখন হয়তো ফিল করছো না, কলেজে পড়ে নিচ্ছ, হুম, পরে হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে একটা ম্যাথের কোনো কোশ্চেন আস্ক করলো বা কিছু আচ্ছা। একটা কোশ্চেন করলো, তখন বলবে যে কেন ম্যাথ ছিল না তোমার, কেন ম্যাথ নিলে না, তুমি সায়েন্স নিচ্ছ। মানে প্রথম থেকে ভুলটা কি হয় বলো তো, তোমাদের অনেকেই বলে যে ম্যাথ পারবি না, কেন পারবে না, একটা সাবজেক্ট কেন পারবে না, আমার কথা হচ্ছে সে সেটাই। এটাই বলেছিল, মানে একটা চাপ তো ছিল এটা আর কি। মানে এগুলো তো মানে ভুলটা হয় প্রথম থেকেই, যে হুম গার্জেনকে কেউ হয়তো ইনফ্লুয়েন্স করে বা তোমাকে কেউ ইনফ্লুয়েন্স হুম, করে, বা তুমি হয়তো একটা দুটো ক্লাস ম্যাথ করেছো তারপরে হয়তো ভাবছো যে আমার দ্বারা হবে না। আরে ট্রাই করতে হবে, শোনো কোনো জিনিসকে প্রথম থেকেই ছেড়ে দিলে হয় না। জিনিসটা যদি তুমি লেগে থাকো কেন হবে না, হয়তো মার্কস হুম কম উঠতো, হয়তো হুম মার্কস কম উঠতো, হুম, ফোর্থ সাবজেক্ট হয়ে যেত, কি আছে, কিন্তু থাকতো তো আমার পিওর সায়েন্স। একদম। তোমার এই জায়গাটা মিস্টেক হয়েছে, এখন হয়ে গেছে, হয়ে গেছে, কিছু করার নেই, এটা নিয়ে হুম, এগোতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা, এরপরে তোমার থেকে কেউ যদি অ্যাডভাইস চায়, তুমি সবাইকে বলবে পিওর সায়েন্সটা নাও বাবা, অবশ্যই ওই ইয়ে অবশ্যই প্যারা অবশ্যই। সায়েন্সের দিকে যেও না, ওটা একটা বেকার কম্বিনেশন। ঠিক হুম আছে, হচপচ কম্বিনেশন হয়, কলেজও মানে ফার্স্ট্রেটেড হয়ে যায় যে হুম কি কম্বিনেশন নিয়েছে, অনেকে দেখবে যে ইয়ে জিওগ্রাফি নিয়ে চলে এসেছে, হুম সায়েন্সের মধ্যে জিওগ্রাফি, সায়েন্সের মধ্যে আদার কোনো এমন এমন হুম কম্বিনেশন তৈরি করে না এরা নিজেরা ভেবে, মানে হুম যেটার কোনো লজিক নেই। ঠিক আছে, হুম সায়েন্সের মধ্যে কেন জিওগ্রাফি পড়বি তুই, হুম সায়েন্সের মধ্যে তারপর তোমার ইকোনমিক্স পড়ছে, ভাই কেন, ভাই রিজনটা কি? ওইটা নাম্বার হুম, উঠবে বলে, শুধুই কি নাম্বার, মানে তোমরা যে এক্সামটা দিচ্ছ শুধুই কি নাম্বারের জন্য না নলেজের জন্য, আমাকে নলেজ বলো একদম, তো। নলেজটা একদম বাট একদম। তোমরা কি ভাবে বলো, আমি নাম্বার পেতে হবে, আমাকে প্রচুর নাম্বার পেতে হবে, নাম্বারের জন্য এমন এমন সাবজেক্ট কম্বিনেশন তোমরা নিজে থেকে বানাও, বা স্কুলগুলো বানায়, মানে হুম তার কোনো লজিক নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো অ্যাডভাইস হচ্ছে অল টাইম পিওর সায়েন্স নাও, কোনো ঝামেলা হুম, থাকে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যখন করেছো এখন কিছু করার নেই, হয়ে যাবে, অসুবিধা নেই, তোমার ম্যাক্সিমাম কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এটুকু তোমাকে বলতে পারি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা ওকে, স্যার, আর কিছু সমস্যা থাকলে স্যার একটুখানি জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি ওই ঠিক আছে? সন্ধ্যের দিকে করে পাবে না আমায়, আচ্ছা। কারণ ওই সময় বিজি থাকি বা পড়ানো হুম হুম থাকে, ব্যাচ থাকে, তুমি হুম, এই বুঝতে পেরেছি টাইমটা, বুঝতে পেরেছি। হ্যাঁ এই টাইমটা ওরকম মানে আগে থেকে বলে নেবে যে স্যার হুম, ফাঁকা আছেন কিনা, আমি তো বলে আচ্ছা, দেবো, ঠিক আছে। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। ওকে।